বাবার কথা শুনে কেন যে এই অভিশপ্ত গ্রামে আসতে গেলাম। এখানে আসার পর থেকে কত রকম ভুতুড়ে কাণ্ড আমার সাথে ঘটে চলেছে। গ্রামের মানুষের সন্দেহজনক ব্যবহার, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা, এর কোনো কিছুই আমার বোধগম্য হচ্ছে না। এই কারণেই হয়তো দাদু রাতারাতি এই গ্রাম ছেড়ে শহরে চলে যায়। এখানকার জমি বাড়ি বিক্রির ভার দিয়েছে বাবা আমার উপর। তা যত তাড়াতাড়ি করে এই গ্রাম ছেড়ে চলে যাওয়া যায় ততই মঙ্গল। কিন্তু এখন কি উপায়? একটু আগে কারা যেন আমায় তাড়া করেছিল। কারা ছিল ওরা? উফ, আর ভাবতে পারছি না। এইদিকে খিদে লেগেছেও বেশ। একটা গন্ধ আসছে মনে হয়। এ তো বিরিয়ানির গন্ধ। এইখানে আবার বিরিয়ানির দোকান? দেখি তো। এক প্লেট গরম বিরিয়ানি হবে? হবে না কেন? আপনার জন্য স্পেশাল মটন বিরিয়ানি একটা বলি। হ্যাঁ, তাই দিন, খুব খিদে পেয়েছে। আপনার বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু দারুণ। সাথে মাংসটা মুখে দিতেই কেমন মিলিয়ে গেল। কিন্তু এই স্বাদ আমার বড়ই চেনা। কিছুতে মনে করতে পারছি না কোথায় খেয়েছি। আচ্ছা, ওই লোকটা অমন নিষ্পলক হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে কেন? না, ব্যাপারটা খুব একটা সুবিধে ঠেকছে না। তাড়াতাড়ি খাবারটা শেষ করে বাড়ি ফিরতে হবে। এরপর যে দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠল, তার জন্যে আমি বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না। ও কে? শরীরে রক্ত মাংসের বদলে সেখানে জায়গা করে নিয়েছে ধোঁয়াটে অবয়ব, যার জেরে শরীরের পিছনে সমস্ত কিছুই দৃশ্যমান। জ্ঞান যখন ফিরল তখন রোদ ঝলমলে আকাশ। চারিদিকটা তাকাতেই দেখলাম গ্রামের বেশ কিছু মানুষ আমাকে ঘিরে দাঁড়িয়ে। মনে পড়ে গেল আগের রাতে সেই ভয়াবহ কথা। আমি উঠে দাঁড়ালাম। তুমি মা দিগম্বর রায়ের নাতনি না? তুমি এইখানে এইভাবে? কি হয়েছে তোমার? আসলে কাল রাতে এক ভয়াবহ অভিজ্ঞতা হয় আমার। তা দেখেই আমি জ্ঞান হারাই। এখানে ওই বিরিয়ানির দোকানটা কোথায় গেল? এখানে এক সময় একটা বিরিয়ানির দোকান ছিল বটে, তবে আজকে আর সেই দোকান নেই। এর মানে কি? কাল রাতে আমি নিজের চোখে এখানে একটা বিরিয়ানির দোকান দেখেছি। তবে শোনো মা, আজ থেকে 30 বছর আগের ঘটনা। তখন এ গ্রামে দুটো বিরিয়ানির দোকান ছিল। একটা ছিল তোমার দাদুর, অপরটা ছিল মণিকান্ত ঘোষের। তোমার দাদু ছিল সৎ পরিশ্রমী, সেখানে মণিকান্ত ছিল তার একদমই বিপরীত চরিত্রের। তোমার দাদুর হাতের রান্না ছিল বড়ই চমৎকার, তাই তার বিরিয়ানির সুখ্যাতি ছড়িয়ে পড়ে দিকে দিকে। সেই সুখ্যাতি মণিকান্তের সহ্য হলো না। সে লোক লাগিয়ে প্রথমে তোমার দাদুর রান্নার খাতা চুরি করে এবং তারপর তাকে মেরে ফেলার চেষ্টা করে। এই কথা দিগম্বরের কানে যেতে সে রাতারাতি পরিবার নিয়ে গ্রাম ছেড়ে পালায়। কিন্তু এরপরেও মণিকান্ত তার ব্যবসা সামলাতে পারল না। তোমার দাদুর উপর তখনও তার কম আক্রোশ ছিল না। একদিন মণিকান্তের অসাবধানতা বশত তার দোকানে আগুন লেগে যায়, তাতেই সে মারা যায়। তোমার দাদু আর কোনোদিন এই গ্রামে ফেরেনি।
আজ তার বংশের কাউকে পেয়ে মণিকান্তের অতৃপ্ত আত্মা তাকে মারার চেষ্টা করে। ভগবানের আশীর্বাদে তুমি আজ প্রাণে বেঁচে গেলে।